তাহলে এখন আমরা দেখব কিভাবে আইএসও ফাইল তৈরি করা হয় এবং সেটাকে পেন ড্রাইভে নিয়ে কিভাবে বুটেবল করা হয় পেন ড্রাইভটাকে। হ্যাঁ, তাহলে আমরা এই সফটওয়্যারটা ওপেন করে নিই। ইমেজ ক্রিয়েট সফটওয়্যারটা ওপেন করে নিব প্রথমে, নিয়ে আইএসও ম্যাজিক সফটওয়্যারটা ইনস্টল করে নিব। সিরিয়াল নাম্বারটা কপি করে নিচ্ছি। এরপর সেটআপ ফাইলের উপরে ডাবল ক্লিক করব, যেভাবে নর্মাল একটা সফটওয়্যার ইনস্টল করে সেভাবেই। আইএসও সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এটাতে ডাবল ক্লিক করি, রেজিস্টার চাচ্ছে, তাই না? এখন আমরা ইউজার নেম দিয়ে দিই যে কোনো একটা। কোডগুলো কপি করছিলাম, এটার মধ্যে পেস্ট করে দিলাম। দেখেন এটা রেজিস্টার্ড হয়ে গেছে। হ্যাঁ, রেজিস্টার হয়ে গেছে। এটা আমি এখন ক্লোজ করে দিই। চলে আসছে, তাই না? এখানে দেখেন এটা হচ্ছে বার্ন সিডি ডিভিডি উইথ আইএসও। আইএসওর মাধ্যমে সিডি ডিভিডি বার্ন করা। এভাবে এখানে ক্লিক করলে যে অপশানটা আসবে, এখান থেকে আমরা সিডি ডিভিডি বার্ন করতে পারি, মানে রাইট করতে পারি। তারপর পাশেটা হচ্ছে মেক সিডি ইমেজ ফাইল, বলছে মেক সিডি ইমেজ ফাইল ফ্রম সিডি রোম। সিডি রোমের মধ্যে আমি উইন্ডোজ 7-এর ডিস্কটা ঢুকিয়েছি। আপনি যেটা বুটেবল করবেন সেটা ডিস্ক ঢুকিয়ে নেবেন। নেওয়ার পরে দেখবেন যে আপনার এটা পেয়েছে কিনা। দেখেন এখানে শো করছে, তাই না? তো আমরা এখন এখান থেকে আইএসওটা করব, জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পর সিডি ড্রাইভার এখানে দেখেন এটা শো করছে। যদি আপনার অন্য কোনো সিডি ড্রাইভার এখানে থাকতো, আরও 2-3টা থাকতো সেটা করা, তাহলে যেটা দিয়ে করছেন সেটা সিলেক্ট করে দিতে হতো। এরপর ফোল্ডার লোকেশন, যে আপনি এইটা যে হবে মানে আইএসও হবে, আইএসও হয়ে এটা কোন ফাইলের মধ্যে যাবে সেই লোকেশনটা দিয়ে দিচ্ছি। সাপোজ কম্পিউটারের কোনো একটা ড্রাইভ, আমি ই ড্রাইভ দিলাম সাপোজ। হ্যাঁ, দিয়ে ওকে করছি, ওপেন করছি। এখানে ই ড্রাইভের মধ্যে এখানে ফোল্ডার আছে আরও। তো আমি নর্মালি একটা ফোল্ডার করতেও পারি, আবার যদি মনে করি নর্মালি এর মধ্যেই থাকবে, তাহলে এটাকে আমি যে কোনো একটা নাম দিচ্ছি। সাপোজ এটা দিচ্ছি উইন 7, ঠিক আছে? উইন্ডোজ 7 দিয়ে আমি এটা সিলেক্ট করে দিব। অটোমেটিক্যালি ইমেজ আছেই, ইমেজ ফাইলেই থাকবে। যাই হোক, আমি এখানে সেভে ক্লিক করছি। দেন এটা পেয়ে গেছে, এই যে মেক সিডি ইমেজটা পাই গেছে, এই জন্য ওকে দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে আমরা দেখে নিই। এখান থেকে আমরা করছি স্ট্যান্ডার্ড আইএসও ইমেজ ফাইল, এটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, এরপর ওকেতে ক্লিক করব। তারপরে দেখেন এখানে কি কি অপশান আছে। দেখেন নিরো ইমেজ ফাইল। নিরো একটা সফটওয়্যার, নিরো একটা বার্নিং সফটওয়্যার। হ্যাঁ, ইউনিভার্সাল ইমেজ ফরম্যাট। তো আমরা এখানে আইএসও করবো যেহেতু, সেহেতু আইএসওটাই সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে ওকে করছি। এখন এই ফাইলটা আইএসও হচ্ছে। এটা পুরোটা ফিল আপ হবে, 100% হয়ে যাবে। সিডি থেকে কপি হচ্ছে, একটু সময় লাগবে। তবে দেখেন আমাদের আইএসওটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখবো এই ফাইলের মধ্যে গিয়ে আইএসওটা হয়েছে কিনা। ই ড্রাইভের মধ্যে লোকেশন দিয়েছিলাম,
ই ড্রাইভের মধ্যে ঢুকছি, ঢুকে দেখছি উইন্ডোজ 7 একটা আইএসও করছিলাম, এটা আইএসও হয়ে গেছে। এখন পেন ড্রাইভটা তো ঢোকানোই আছে। আমরা এর মধ্যেই আরেকটা সফটওয়্যার আছে, এটা যেমন রুফাস, আপনারা উইন্ডো ফ্ল্যাশ ইউজ করতে পারেন, আরও এরকম মিডিয়া কিছু ভায়া সফটওয়্যার আছে, এগুলোর মাধ্যমেও পেন ড্রাইভ বুটেবল করতে পারেন। আমি এখন এখানে ইউজ করছি রুফাস। এটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ইউজ করলে এটার ইন্টারফেসটা চলে আসবে। তো আমি এখানে আপডেট দিতে চাই না, ক্যান্সেল করে দিলাম। আপডেট চাচ্ছিল, যে নেট কানেক্ট আছে তো এই জন্য সফটওয়্যারটা আপডেট চাচ্ছিল। এখন এখানে দেখেন এই পেন ড্রাইভটা আই ড্রাইভের উপরে আছে, শো করছে। তারপর এটা হচ্ছে ফ্যাট ফাইল আছে, আমি চাইলে এটা এনটিএফএস করে দিতে পারি, ঠিক আছে? এনটিএফএস তো বেটার ফাইল, তাই না? আর এখানে 4096 বাইটস ডিফল্ট দেওয়া আছে, আমরা চেঞ্জ করতে পারি, বাট আমরা ডিফল্টটা ইউজ করব, বাই ডিফল্ট যেটা নিয়েছে। তারপরে এখানে এসে যে কাজটা করব সেটা হচ্ছে আইএসও ইমেজ ফাইলটা লোকেশনটা চিনিয়ে দিব, যে কোথায় আমার এই আইএসও ফাইলটা আছে। জাস্ট ক্লিক করে আমরা ওই কম্পিউটারে যে ড্রাইভের মধ্যে আইএসও ফাইলটা রাখছিলাম ওই ফাইলটা জাস্ট চিনিয়ে দেব। আমরা ই ড্রাইভের মধ্যে রাখছিলাম, ই ড্রাইভের মধ্যে ঢুকে এই আইএসও ফাইলটা ওপেন করে এখানে দিয়ে দিলাম। দেখেন আইএসও ফাইলটা এখানে চলে আসছে, ঠিক আছে? এখন যদি আমি এখানে স্টার্ট দিই তাহলে বলছে ওয়ার্নিং করছে। কেন ওয়ার্নিং করছে? অল ডেটা অন ডিভাইস, এই যে নামে আছে রাংসা, তো এখান থেকে উইল বি ডিস্ট্রয়েড, মানে যা কিছু আছে এটা অটোমেটিক্যালি কি করে নেবে, ডিস্ট্রয়েড করে নেবে। তারপর কন্টিনিউ উইথ দি অপারেশন, ক্লিক ওকে, মানে আমি যদি অপারেশনটা কমপ্লিট করতে চাই তাহলে কি করব, আমরা কন্টিনিউ করতে চাইলে ওকে চাপবো। আর ওকে চাপলে কি হবে, এখন ওইটা হতে থাকবে। দেখেন এটা এখন পেন ড্রাইভের মধ্যে আইএসও থেকে পেন ড্রাইভে যাচ্ছে। তবে এরকম যদি কম্পিউটারের স্পিড ভালো থাকে, প্রসেসর স্পিড ভালো থাকে, তাহলে খুব দ্রুত চলে যাবে। এই আইএসও ফাইলটা হওয়ার সময় মিস করছে, যার কারণে আইএসও ইমেজ এক্সট্রাকশন ফেইলর, আইএসও ফাইলটা হওয়ার সময় মিস হয়েছে। আবার দিব আমরা। সিডির মধ্যে যদি মিসিং ফাইল থাকে তাহলেও কিন্তু নিবে না, আইএসও ফাইলটা পাচ্ছে না। আইএসও হওয়ার সময় দেখলাম খুব দ্রুত চলে গেল, মনে হয় মিস করছে। সিডিতে অথবা সফটওয়্যারটা যদি সমস্যা থাকে তাও এরকম হবে। আমি আবার দিচ্ছি এটা অন্য একটা লোকেশন থেকে। অথবা যদি আমি যে সফটওয়্যারটা দিয়ে পেন ড্রাইভে নিচ্ছি এই সফটওয়্যারটারও যদি প্রবলেম থাকতো হলেও প্রবলেম হতো। এখন দেখেন আমি যে ফাইলটা এখন দিয়েছি সেই ফাইলটা কিন্তু নিচ্ছে। এটাতে এখন এটা থেকে কপি কোথায় যাচ্ছে, এই যে এই ফাইলটা যাচ্ছে পেন ড্রাইভের মধ্যে। এটা একটু সময় নেবে, তারপরে এটা যখন ফিনিশ হয়ে যাবে তখন আমাদের আইএসওটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? শিখাই দিলে সে ভালোই, তাহলে তো একটা জিনিস জানলে অনেকেই আসবে, নিয়ে যাবে সমস্যা। এখন দেখেন এটা মোটামুটি লাস্ট পর্যায়ে চলে আসছে, এভাবে কপি হবে।
এখন কি আমার কাজ শেষ, ঠিক আছে। পেন ড্রাইভটা এখন বুটেবল হয়ে গেছে। দেখেন আমরা এগুলো ক্লোজ করে দিই, দিয়ে যদি আমরা ওপেন করি, মাই কম্পিউটার ওপেন করি, এটা এখন বুটেবল হয়ে গেছে। আমি সিডিটা বের করে নিচ্ছি, সব ক্লোজ করে দিয়ে সিডিটা বের করে নিচ্ছি। এটার কাজ শেষ হয়ে গেছে। আমি সিডিটাও বের করছি। বের করার পর এখন আমরা বুটেবল করব। হ্যাঁ, বুট করব। বুট করে যদি দেখি পেন ড্রাইভ থেকে বুট হচ্ছে, তাহলে বুঝবো আমাদের পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। যদিও আমরা কনফার্ম হয়ে গেছি যে কপি যখন হয়েছে ফাইল, তখন বুটেবল হয়েই গেছে। তারপরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি করব, পিসিটা একবার রিস্টার্ট করব। রিস্টার্ট করে যেই পিসির বা যেই ল্যাপটপের মাদারবোর্ডে বায়াসে বা বুটে ঢোকার জন্য যে অপশান আছে, কোনোটাতে F2, কোনোটাতে F12, F10, ডেল, ডিলিট, তাই না, যেটা দিয়ে ঢুকতে হয় ঢুকবো। ঢোকার পরে আমরা ফার্স্ট বুট যখন আমরা সিলেক্ট করে দিতাম, সিডি দিতাম ডিভিডি ড্রাইভ থেকে, তখন ফার্স্ট বুট সিলেক্ট করে দিতাম আমরা সিডি বা ডিভিডি, সেকেন্ড বুট হার্ড ডিস্ক। এখন ফার্স্ট বুট কি সিলেক্ট করে দিব, ফ্ল্যাশ ড্রাইভ বা ইউএসবি পেন ড্রাইভ দিয়ে দিচ্ছি না আমরা, তাহলে সিলেক্ট করে দিব ফার্স্ট বুট পেন ড্রাইভ মানে ইউএসবি সিলেক্ট করব, সেকেন্ড বুট হার্ড ডিস্ক করব, থার্ড বুট যা ইচ্ছা থাকুক বা ডিজেবল থাকবে। এখন দিয়ে রিস্টার্ট করলে দেখবো যে এখন পিসিটা প্রেস কম সিডি আনি কি চাচ্ছে, তখন মানে বুটেবল হয়ে গেছে। তো এইভাবে আমরা পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ করতে পারি। এখন আমরা দেখবো অবশ্য বিষয়টা, পিসিটা রিস্টার্ট করে। জি, এর আগে আসবে এই অপশনটা। তাহলে আপনি নরমালি কি ডেল চাপলে চলে আসে না? তাহলে তো জেনে গেলেন আপনি ডেল চাপলে আসে। দেখেন তো যে কোনো একটা কোনায় ডান দিকে অথবা বাম দিকে অথবা লিখা আসছে যখন তখন, অথবা আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে। ও তাহলে আপনারটা অটো বুট হয়ে যায়, ঠিক আছে, অটো বুট হয়ে যায়। কেননা আপনার তো ওখানে আপনার থাকবে কি, নোটবুকে তো আপনার ড্রাইভারই নাই, ডিভিডি ড্রাইভারই নাই, তাহলে তো যেটা দিবেন সেটাই অটোমেটিক নেবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আজকে আমরা দেখলাম কিভাবে একটা পেন ড্রাইভকে একটা উইন্ডোজের সিডি থেকে আইএসও করতে হয় এবং এই আইএসও ফাইলটাকে কিভাবে আমরা পেন ড্রাইভে বুটেবল করতে পারি। ঠিক আছে।